মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। বলেন না, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে। মদিনার পথের ধুলি চোখে দিতাম সুরমা বলি, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে, দুরুদ সালাম দিতাম প্রিয় নবীর পাক চরণে। মন আমার চাই গজেতে মদিনার ফুল বাগানে, মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মনটা চাইনি দেখতে। মদিনার সবুজ মিনার দেখতে পাগল মন যে আমার, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কোণে, মন আমার রয় না গরে বাংলাদেশের এই যে কোণে। মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে, মন আমার চায় গজেতে মদিনার ফুল বাগানে। আল্লাহ সবাইকে মদিনার ফুল বাগানে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো শুধু মানব জাতির নবী ছিলেন না, কুল কায়নাতের নবী বানাইয়া আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত কিছুই বানাইতেন না। জোরে বলেন ঠিক নেই? মোহাম্মদ কু अगर पैदा न करती अस्मा जामिया पैदा न होती। আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখা মাত্র উট চিনে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখে উট চিনবো কিনা? নবীর চেহারা তো এমন বরকতি চেহারা, যেই চেহারা শুধু উট নয়, যেই চেহারা আকাশের মেঘ চিনত। আকাশের মেঘও নবীর চেহারা চিনত। নবী যেদিকে হাইটা যায় আকাশের মেঘগুলা নবীকে ছায়া দিত। নবীর চেহারা জংলার গাছে চিনত, জংলার হরিণে চিনত, পাহাড়ের পাথরগুলা নবীর চেহারা চিনত। এই জন্য পাথরগুলা গড়ায় গড়ায় পইরা নবীজির কদম মুবারকের পাশে এসে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সেই নবীকে উট দেখে চিনবে না বুঝি? উট আল্লাহর নবীকে দেখে চিনে ফেলছে। আল্লাহর নবী উটের চেহারার দিকে তাকাইছে, উট নবীজির চেহারার দিকে তাকাইছে। তাকানো মাত্রই উট দাঁড়ানোর থেকে বসে গেছে। আল্লাহর নবী উটের দিকে তাকাইয়া হাসে, আর উটের মাথার মধ্যে হাত দিয়ে কই, কিরি তোর মালিক তোর বিরুদ্ধে মামলা করছে, সব কি সত্য নাকি? তুই নাকি রাতের বেলায় তোর মালিককে ঘুমাইবার দাস না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জতে, নবীর মুজিজায় উটের জবান সাথে সাথে খুলে দিছে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? কাদেরি কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি, কাদেরে কুদরত তুদারি হর চে খাহাদ আকুনি, মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মাথায় যখন হাত দিছে, উট মানুষের মতো কথা বলা আরম্ভ করছে। উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। উটের জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিয়েছেন। উট নবীজির সাথে কথা বলেন, উট নবীজির সাথে কথা কয়, নবীজি উটের সাথে কথা কয় মানুষের মতো। উটের মালিক সাহাবী এখানে বৈশা শুনতেছে সব। আল্লাহ নবী উটের মাথায় হাত দিয়া কয়, কিরে তোর মনিব তোর বিরুদ্ধে যে মামলা করছে সব কি সত্য নাকি?
তুই রাতের বেলায় তোর মনিপরে কি ঘুমাইবার দেশ না? কি ব্যাপার, তোর মনিপ কি তোরে ঠিক মতো খাওন দাওন দেয় না? কয় দেয়, ভালো জায়গায় রাখে না, গোয়ালটা ঠিক আছে, অসুখ হইলে চিকিৎসা করে না? কয় করে। তোর যে কি বেশি বেশি কাজ করায় না? বোঝা বেশি দেয় না? বোঝাও বেশি দেয় না, কাজও বেশি করায় না, পরিমাণ মতোই করায়। রসুল কয় তারপর তোর মনিবের সাথে বেয়াদবি কেন করস? রাতের বেলায় তোর মনিবরে ঘুমাইবার কেন দেশ? তা জবাব দে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনিবকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার মনিব সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া, আমার মনিব সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া মাঠে কাজ করে। আমার মনিব সন্ধ্যার সময় অসুস্থ হয়ে যায়, ক্লান্ত শ্রান্ত দেহ নিয়া কোনো মতে মাগরিবের নামাজটা আদায় কইরা অল্প কিছু খাবার খাইয়া বিছানায় পড়ে যায়, বিছানায় শুয়ে পড়ে। অলসতার কারণে ওইটারে সারের নামাজটা পড়ে না। আমি তো জানি আমার মনিব এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার মনিবকে জাহান্নামের আগুনে জ্বালাইবে। আমি আমার মনিবকে এত ভালোবাসি, আমার মনিব জাহান্নামের আগুনে জ্বলবি, আমি কিভাবে সহ্য করব? এই জন্য সরকার রাতের বেলায় আমার মনিবকে আমি ডাকি, আমার ভাষায় বলি, মনিব উঠেন উঠেন, উঠে আসার নামাজটা পইরা তারপরে ঘুমান। গো সরকার, আমার মনিব তো বুঝে না, আমার মনিব আমার ভাষা বুঝে না, না বুঝা ঘুম থেকে উঠা আমাকে লাঠি দিয়ে পিটায়। বলেন তো এখন বিচার দিয়া বিপদে পড়ছে কে? মনিব বিপদে পড়ছে না? আল্লাহর নবী সাহাবীকে বলে, কি মিয়া তোমার মধ্যে কি আল্লাহর ইবাদত নিয়ে এমন অলসতা আসেনি? হ্যাঁ, সাহাবী তো নবীর সামনে মিথ্যা বলতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আসলে সারাদিন ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে যখন সন্ধ্যায় বাড়ি ফিরি, কোনো মতে মাগরিবের নামাজটা আদায় করে কিছু খাইয়া শুয়ে যাই, অলসতার কারণে ওইটা আর নামাজ পড়ি না, পরে অবশ্য কাজা করি। বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যখন জিজ্ঞাসা করেছে নবীর সামনে কে আরো স্বীকার করতে পারবেনি, তখন স্বীকার করছে, নিজের ভুল স্বীকার কইরা ওটকে গলায় জড়ায় ধইরা কপালে চুমু দিয়া কইরে, উঠ তুই আমার চোখ খুলে দিলি, আমি আর কোনোদিন আল্লাহর ইবাদতের মধ্যে অলসতা